দায়িত্ব আছে কুষ্টিয়া এবং মেহেরপুর জেলার সীমান্ত পাড়ি সমূহতে গত 1 ফেব্রুয়ারি 2024 হতে 31 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংসকরণের নিমিত্তে আজকে যে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মহোদয়, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, 47 বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং অন্যান্য সদস্যবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমাদের সীমান্তবর্তী উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মিরপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, এখানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। শুরুতে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের আয়োজনকারী যারা আছেন, তারা আমাকে এখানে উপস্থিত হওয়ার ইনভাইট করার জন্য অথবা জেলা প্রশাসক মহোদয়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকার জন্য আমি গর্ববোধ করছি, আনন্দিত অনুভব করছি। আমি একটা অভিজ্ঞতা থেকে বলি যে মাদক কতটুকু ভয়াবহ এবং কতটুকু বিপজ্জনক। আমি এখন জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত আছি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে। এর আগে আমি পার্শ্ববর্তী গাংনী উপজেলায় এসিলেন হিসেবে কর্মরত ছিলাম। সেখানে কর্মরত থাকা অবস্থায় আমি যেই দাপ্তরিক কাজের পাশাপাশি যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে বিভিন্ন সময় মোবাইল কোর্ট করতে হয়, মোবাইল কোর্ট থেকে ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করছি মাদক কতটুকু ভয়াবহ। হঠাৎ করে একদিন আমার অফিসে একজন গার্ডিয়ান আসলো, বাবা এবং মা দুজনেই এসে আমাকে বললো, স্যার আমার ছেলেটা একেবারে শেষ হয়ে গেছে, তার অত্যাচারে আমরা কেউই শান্তিতে থাকতে পারছি না, সে নিজেও থাকতে পারছে না, প্রতিবেশীও থাকতে পারছে না, আপনি দয়া করে তাকে একটু জেলে পাঠানোর ব্যবস্থা করেন। কতটুকু ভয়ানক হলে একজন বাবা এবং মা তার সন্তানকে কারাগারে দেওয়ার জন্য এসে অনুনয় বিনয় করে। আরেকটা অভিযানে গিয়েছিলাম মোবাইল কোর্টে, সেখানে একজন মাদক শিবিরকে আমি জিজ্ঞাসা করেছিলাম অন্যান্য প্রশ্নের পাশাপাশি যে আপনার জীবনের লক্ষ্য কি। জানতে পারলাম সে একটা ডিপ্লোমা কোর্স করেছে, করার পরে সে একেবারে ডিরেলি হয়ে গেছে। জিজ্ঞাসা করলাম যে আপনার জীবনের লক্ষ্য কি। তার উত্তর ছিল, আমার জীবনের কোনো লক্ষ্য নেই। তার মানে হচ্ছে মাদক মানুষকে বিভ্রান্ত করে, পদচ্যুত করে, পথভ্রষ্ট করে এবং জীবনের লক্ষ্যহীন তৈরির মতো করে দেয়। সেই মাদক নির্মূলে আমাদের দেশের বর্ডারের বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সীমান্তরক্ষী বাহিনী হিসেবে একই মাদক নির্মূলে তাদের অনেক অবদান আছে। আজকের এই ধ্বংসকরণ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি আনন্দ অনুভব করছি। একই সাথে গতবার যতদূর মনে করতে পারি, গতবারের যে অনুষ্ঠানটা ছিল ধ্বংসকরণের জন্য, সেখানেও আমি গান নিয়েছিলেন হিসেবে কর্মরত ছিলাম, সেই অনুষ্ঠানেও আমি উপস্থিত ছিলাম। আজকের অনুষ্ঠানে জেলা প্রশাসক মহোদয়ের প্রতিনিধিত্ব করার জন্য স্যার যখন জিজ্ঞাসা করছিলেন যে কাকে পাঠানো যায়, আমি নিজেই বলছি, স্যার আমি ছিলাম গতবার, আমি যাই, আমি যেতে চাচ্ছি। কেন? কারণ মাদক নির্মূলের এই আজকের এই মহৎ অনুষ্ঠানে একজন অংশীজন হতে পেরে আমি আনন্দিত অনুভব করছি। আবারও সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি সংক্ষিপ্ত ঘোষণা। আসসালামু আলাইকুম।